আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা সাবুদানা ডেজার্ট শেয়ার করব। আমি এখানে কিছু বাদাম কেটে নিয়েছি। বাদামগুলো সাবুদানাতে দিব এবং সাবুদানাগুলো ধুয়ে ভিজিয়ে রেখেছি। ফ্রাই প্যানে 1.5 লিটার পানি দিয়ে দিলাম। সাবুদানাগুলো বেশি পানিতে সিদ্ধ করলে ঝরঝরে থাকে। সাবুদানাগুলো ধুয়ে পানিতে দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। আমি সাবুদানাগুলো ক্রিস্টালাইজ করে সিদ্ধ করে নেব। সাবুদানাগুলো সিদ্ধ হয়ে গেলে ধুয়ে এগুলো পরিষ্কার করে পানিতে ঝরঝরে করে তুলে রাখবো। ছাঁকনিতে একটু পানির মধ্যে হালকা ভিজিয়ে রাখলে সাবুদানাগুলো একদম আলাদা আলাদা থাকে। এগুলি একটার সাথে একটা মিলে যায় না। অনেকে হয়তো এই জিনিসটা জানেন না। সাবুদানাগুলো সিদ্ধ করার পর ছাঁকনিতে সবসময় একটু হালকা পানিতে ডুবিয়ে রাখবেন, তাহলে সাবুদানাগুলো একদম ঝরঝরে থাকবে। ফ্রাই প্যানে 1 লিটার দুধ দিয়েছি, সাথে গুঁড়ো দুধ মিশিয়ে দিয়েছি। এখন দুধটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করছি। দুধটা একটু ঠিক হওয়ার জন্য সামান্য একটু কর্নফ্লাওয়ার গুলে দিলাম। দেখতে দেখতে আমাদের ঈদের আমেজ প্রায় শেষ। সাবুদানাগুলো দুধের মধ্যে দিয়ে দিলাম। সাবুদানার এই ডেজার্টটা এই গরমে সব সময় ঈদ ছাড়াও আমরা উপভোগ করতে পারি। আমার ছেলে এবং তার ফ্রেন্ডরা সবাই এই সাবুদানা ডেজার্টটা আমার হাতে খুব পছন্দ করে। সাবুদানাগুলো নেড়ে চেড়ে দুধের সাথে মিশিয়ে দেব, যেন একটার সাথে একটা লেগে না যায়। সাবুদানাগুলো দুধের মধ্যে একদম মুক্তোর দানার মতো মনে হয়। এটা দেখতে যেমন ভালো, খেতেও তেমনই ইয়ামি। এখন আমি আরেকটু গুঁড়ো দুধ গুলে দিয়ে দিলাম। দুধটা একটু ঘন ইয়ামি হওয়ার জন্য। দুধটা যত ঘন হবে ততই সাবুদানাটা খেতে অনেক ভালো লাগবে। চিনি দিয়ে দিলাম। আমি এখানে 1 কাপ চিনি দিয়েছি। নেড়ে চেড়ে চিনিটা দুধের সাথে মিশিয়ে দিলাম। আমার মনে হলো চিনিটা একটু কম হতে পারে, তাই আরেকটু দিয়ে দিলাম।
আমি বিয়ের পর মধ্যপ্রাচ্যে অনেক বছর ছিলাম। ওইখানে আরবিদেরকে দেখতাম কাস্টার্ড এবং সাবুদানা এই ডেজার্টগুলো ওরা খুব পছন্দ করে। আমি কথা বলতে বলতে এখানে একটু কনডেন্সড মিল্ক দিয়েছি সাবুদানার ডেজার্টটাতে একটু ক্রিমি ফ্লেভার আসার জন্য। কনডেন্সড মিল্কটা দিলে একটু গ্লসি একটা ফ্লেভার আসে, একটা গ্লসি লুক দেখা যায়, খাওয়ার টেস্টটাও বেড়ে যায়। বারবার নেড়ে দিলাম যেন সর পড়ে না যায়। আমার সাবুদানার ডেজার্টটা তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে স্ট্রবেরি সিরাপ মেশাবো। এটাতে একদম আইসক্রিমের মতো একটা ফ্লেভার, একটা টেস্ট আছে। আপনারা এই স্ট্রবেরি সিরাপটা দিয়ে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। আমার সাবুদানা ডেজার্ট রেডি। আমি এখানে কিছু ড্রাই ফ্রুট ঘিয়ে ভেজে সাবুদানাটাকে ডেকোরেট করব। রেডি টু সার্ভ।